পুরা একটা 10 মিনিটে লাগার মতো ম্যাথ আমরা সিম্পল একটা শর্টকাট ইউজ করে 10 সেকেন্ডেই সলভ করতে পারি। সেকেন্ড সূত্রটা ইউজ করব, x h/n+1। n হচ্ছে আমাদের কত ভাইয়া, দ্বিগুণ হবে, আর h কত দেয়া আছে, 50 মিটার উচ্চতা, সেটা হচ্ছে 50। সলভ করলে পাই 16.67 মিটার। দেখছো, পুরা একটা 10 মিনিটে লাগার মতো ম্যাথ আমরা সিম্পল একটা শর্টকাট ইউজ করে 10 সেকেন্ডেই সলভ করতে পারি। আসসালামু আলাইকুম, এসএসসি 26 পরীক্ষায় আসে কিন্তু পারি না পর্ব 2 এ তোমাদের স্বাগতম, যেখানে আমরা সচরাচর এমন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করে থাকি যা সব সময় পরীক্ষায় আসে, কিন্তু আমরা পরীক্ষায় সেটা সঠিকভাবে করতে ব্যর্থ হই, করতে পারলেও সময় লাগাই দিই অনেক বেশি। এরকম একটা প্রবলেম তোমরা যদি দেখো, সেটা হচ্ছে ভূমি থেকে 50 মিটার উচ্চতায় একটা স্থির বস্তু রাখা আছে। কত উচ্চতায় তার গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। একদম পরিচিত একটা ম্যাথ না? এটাকে তুমি যদি সিম্পল ক্লাসিক নেমে সলভ করতে যাও, তোমাকে দেখছো কত হিউজ একটা প্রবলেম, কত বড় ভাবে সলভ করতে হচ্ছে, সময় লাগতেছে বেশি, কিছু কিছু সময় তো আমরা সলভ করতেও পারতেছি না। এই প্রবলেমটা আমরা যদি সিম্পল একটা শর্টকাট সূত্র সঠিকভাবে ইউজ করতে জানি, তাহলে এটা কিন্তু একদম সোজা। যদি তোমাকে প্রশ্নে বলা থাকে বিভব শক্তি গতি শক্তির n গুণ, অর্থাৎ 2, 3, 4 গুণ হবে, তখন আমরা সূত্র ইউজ করব x, যেটা আমাদের ভূমি থেকে কত উচ্চতাটা যেটা আমরা বের করতে চাচ্ছি, কাঙ্ক্ষিত উচ্চতা, x h × n/n+1। আর যদি ঠিক উল্টাটা, অর্থাৎ গতি শক্তি বিভব শক্তির n গুণ হবে, এরকম একটা কিছু চাই, তাহলে আমরা কি ইউজ করব, x h/n+1। আচ্ছা, এবার দেখো আমাদের প্রশ্নে কি বলছে, ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করব, x h/n+1। n হচ্ছে আমাদের কত ভাইয়া, দ্বিগুণ হবে, আর h কত দেয়া আছে, 50 মিটার উচ্চতা, সেটা হচ্ছে 50। সলভ করলে পাই 16.67 মিটার। দেখছো, পুরা একটা 10 মিনিটে লাগার মতো ম্যাথ আমরা সিম্পল একটা শর্টকাট ইউজ করে 10 সেকেন্ডেই সলভ করতে পারি। তোমরা যদি এরকম আরো কিছু মজার মজার টেকনিক এবং শর্টকাট জানতে চাও, কমেন্ট করে আমাদেরকে জানাও এবং সাথে থাকো এডু পরিবারের।